আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভ দমনে রেভলিউশনারি গার্ডের রেড লাইন ঘোষণা। মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ। ইরানে বিক্ষোভকারীদের দমনপীড়নের জেরে হামলার কথা ভাবছেন ট্রাম্প। হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ওয়েইসি। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে বিক্ষোভ দমনে রেভলিউশনারি গার্ডের রেড লাইন ঘোষণা। ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা নিরাপত্তা ইস্যুকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছে। সেনাবাহিনী বলেছে তারা রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষা করবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করা কোনোভাবেই আপোষের বিষয় নয়। সাম্প্রতিক পরিস্থিতির ধারাবাহিকতা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে নতুন করে সতর্ক করেন। তবে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে। গত ২ সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শুরুতে তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় দাঙ্গাইদের দায়ী করা হয়েছে। একই সঙ্গে সিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য প্রচার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ২৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পশ্চিম ইরানের এক বাসিন্দা ফোনে জানান, তার এলাকায় রেভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে। আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, সন্ত্রাসী গোষ্ঠী গত কয়েক রাতে মারণিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে। এতে কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে। রেভলিউশনারি গার্ডসের পাশাপাশি ইরানের সেনাবাহিনী, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ডাইরেক্ট কমান্ডে পরিচালিত হয়, ঘোষণা করেছে যে তারা জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনগণের সম্পদ রক্ষা করবে। মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খুঁজছে, এমন আশঙ্কায় শনিবার এ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের একটি নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির। এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়, যেহেতু আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত। সেখানে কলেকটিভোস নামে সশস্ত্র মিলিশিয়া বাহিনী রাস্তায় রাস্তায় গাড়ি তল্লাশি করছে। তারা মূলত মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজে বের করছে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ। ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকার মধ্যেই শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের রাস্তায় আবারও সরকার বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভকারীরা। প্রাণঘাতী দমনপীড়নের পরও গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন জোরালভাবে অব্যাহত রয়েছে। ২ সপ্তাহ আগে তেহরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে রূপ নেয়। ইরান সরকার এ বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত এই সহিংসতায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে এবং শনিবার তারা দমনপীড়ন আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। বৃহস্পতিবার থেকে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলায় দেশ থেকে খুব কম তথ্যই বাইরে আসছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে ওই সময় থেকে প্রায় কোনো সংযোগই নেই। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ এই আন্দোলনকে সহায়তা করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান হয়তো আগে কখনো না দেখা স্বাধীনতার মুখোমুখি। যুক্তরাষ্ট্র এতে সাহায্য করতে প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প নিয়ে ট্রাম্পকে সম্প্রতি অবহিত করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে যুক্ত হয়েছিল ওয়াশিংটন। শনিবার তেহরানের উত্তরাঞ্চলে আবারও লোকজন জড়ো হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক শাহের ছেলে রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য আর শুধু রাস্তায় নামার নয়, আমাদের লক্ষ্য হল শহরের কেন্দ্রগুলো দখল করা এবং নিয়ন্ত্রণ ধরে রাখার প্রস্তুতি নেওয়া। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে শাসনকারী ধর্মতান্ত্রিক কর্তৃপক্ষের জন্য এই বিক্ষোভ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শুরুতে সরকার সংযমের আহ্বান জানালেও এখন অবস্থান কঠোর করেছে। শুক্রবার এক ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের ভাঙচুরকারী আখ্যা দিয়ে ট্রাম্পের ইশারায় কাজ করার অভিযোগ তোলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের উদ্বেগজনক খবর তারা বিশ্লেষণ করছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, দমনপীড়নে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংস্থাটি পূর্ব তেহরানের আল গাদির হাসপাতালের মেঝেতে গুলিবিদ্ধ লাশের ছবি প্রকাশ করেছে বলে দাবি করেছে। শুক্রবার তেহরানের সাদাত আবাদ এলাকায় খামেনির মৃত্যু চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই সময় গাড়ির হর্ন বাজিয়ে অনেকেই এই বিক্ষোভের প্রতি সমর্থন জানান। তেহরান ছাড়াও মাশহাদ, তাবরিজ ও ধর্মীয় শহর কুমে বিক্ষোভের খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানে এক ব্যক্তিকে সিংহ সূর্য খচিত শাহ আমলের ইরানি পতাকা উড়াতে দেখা যায়। একই পতাকা লন্ডনে ইরানের দূতাবাস ভবনের বারান্দায়ও অল্প সময়ের জন্য উত্তোলিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার তেহরানে এএফপি সাংবাদিকরা রাস্তাঘাট ফাঁকা ও অন্ধকারে ডুবে থাকতে দেখেন। বিকেল ৪টের দিকে এক ক্যাফে ম্যানেজার বলেন, এলাকাটি নিরাপদ নয়। অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার সিরাজ সহ বিভিন্ন শহরে নিরাপত্তা সদস্যের জানাজা ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য প্রচার করা হয়। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় তারা শৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত করতে চাওয়া শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেইন সহ বিশ্ব নেতারা সংযমের আহ্বান জানিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমনের নিন্দা জানিয়েছেন। শনিবার ইরানে প্রথম কর্মদিবসে তেহরানের এক ব্যক্তি বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় তিনি কাজের ইমেইলও দেখতে পারছেন না। তিনি আরও বলেন, জনগণের বিজয়ের আগে এই মূল্য দিতে হচ্ছে। ইরানে বিক্ষোভকারীদের দমনে কঠোর দমনপীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে ইরানের শাসক গোষ্ঠী অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তার জবাবে হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্টের সামনে বিভিন্ন ধরনের বিকল্প তুলে ধরা হয়েছে। এর মধ্যে তেহরানের সামরিক স্থাপত্য নয় এমন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউস ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টগুলোর দিকেই ইঙ্গিত করেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান এমন একটা স্বাধীনতার মুখোমুখি যা হয়তো তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। ইরানে বিক্ষোভ শুরু হয় গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে।
সময়ের সাথে তা ছড়িয়ে পড়ে এবং আকারে বড় হয় অনেক ইরানি দেশের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে মৌলিক পরিবর্তনের দাবি তুলেছেন। হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। ওয়েইসি একদিন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন, এই দাবি তুলে ভোটমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অল ইন্ডিয়া মাজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। আগামী 15 জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভার নির্বাচন। তার আগে রবিবার রাজ্যটির সোলাপুরে স্বল্পলঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ওয়েইসি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে সেই হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়। তিনি বলেন, নির্বাচন চলে এসেছে, কিন্তু বলা হচ্ছে ও মেয়র হবে না, এ মেয়র হবে না। আরে পাকিস্তানের সংবিধানে লেখা আছে যে কেবলমাত্র একটি নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু ভারতে বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক, তিনি হিজাব পরুন বা না পরুন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন বা মেয়রও হতে পারেন। আসাদুদ্দিন ওয়েইসির ইচ্ছা, এমন একদিন আসবে, হয়তো সেদিনটা আমার আপনার দেখার সৌভাগ্য নাও হতে পারে, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। আমরা হয়তো সেদিন থাকব না, আমাদের শরীরের হাড়গোড় হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু একদিন সেই সময়ে আসবে। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে ওয়েইসি আরও বলেন, আপনারা মনে রাখবেন, মুসলিমদের নিয়ে আপনারা যে ঘৃণা ছড়িয়ে রেখেছেন, ইনশাআল্লাহ তাআলা এই ঘৃণা আর বেশিদিন থাকবে না। যারা এই ঘৃণা ছড়াচ্ছে তারা শেষ হয়ে যাবে। যখন সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাবে, তখন তা হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। ওয়েইসি একদিন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন, এই দাবি তুলে ভোটমঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অল ইন্ডিয়া মাজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। আগামী 15 জানুয়ারি মহারাষ্ট্রে পৌরসভার নির্বাচন। তার আগে রবিবার রাজ্যটির সোলাপুরে স্বল্পলঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ওয়েইসি বলেন, বিজেপি যে হিজাবকে ঘৃণা করে সেই হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়। তিনি বলেন, নির্বাচন চলে এসেছে, কিন্তু বলা হচ্ছে ও মেয়র হবে না, এ মেয়র হবে না। আরে পাকিস্তানের সংবিধানে লেখা আছে যে কেবলমাত্র একটি নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু ভারতে বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক, তিনি হিজাব পরুন বা না পরুন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন বা মেয়রও হতে পারেন। আসাদুদ্দিন ওয়েইসির ইচ্ছা, এমন একদিন আসবে, হয়তো সেদিনটা আমার আপনার দেখার সৌভাগ্য নাও হতে পারে, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। আমরা হয়তো সেদিন থাকব না, আমাদের শরীরের হাড়গোড় হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু একদিন সেই সময়ে আসবে। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে নিশানা করে ওয়েইসি আরও বলেন, আপনারা মনে রাখবেন, মুসলিমদের নিয়ে আপনারা যে ঘৃণা ছড়িয়ে রেখেছেন, ইনশাআল্লাহ তাআলা এই ঘৃণা আর বেশিদিন থাকবে না। যারা এই ঘৃণা ছড়াচ্ছে তারা শেষ হয়ে যাবে। যখন সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে তুমি কতটা বিদ্বেষ ছড়িয়েছিলে তাদের মনে। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ অনিল বোন্দে বলেন, ওয়েইসি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন এবং তিনি কেবল অর্ধ সত্য তুলে ধরছেন, কারণ মুসলিম নারীরাও হিজাব প্রথার বিরুদ্ধে। ইরানের নারীরাই এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কারণ কেউ পরাধীনতা চায় না। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, স্বল্পলঘু ভোটারদের একজোট করতেই এই মন্তব্য করেছেন ওয়েইসি। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল। ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি ইসরায়েলি সূত্র এমন তথ্য জানিয়েছে। গত কয়েকদিন হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। শনিবারের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রগুলো অবশ্য সর্বোচ্চ সতর্কতা বাস্তবে কী বোঝাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র ও ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলায় অংশ নেয়।
শনিবার একটি ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে আলাপ চলাকালীন উপস্থিত এক ইসরায়েলি সূত্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু জানাননি। ইরানে বিক্ষোভ চললেও দেশটিতে সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল। তবে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিলবৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার প্রকাশিত দি ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি সব বিষয়ে মনে করি আমাদের ইরানের ভিতরে কি ঘটছে তা দেখা উচিত।